হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে যে জায়গাটি দেখাতে চলেছি সেটি খুবই ঐতিহাসিক ঘটনাবহুল একটি জায়গা। বাংলাদেশের উত্তরের একটি প্রাচীন জনপদের নাম দিনাজপুর, আর সেখানেই অবস্থিত বিস্ময়কর একটি দিঘি, নাম হলো রামসাগর। এই নামের পিছনে রয়েছে এক বিস্ময়কর ইতিহাস আর হাজার হাজার মানুষের শ্রম। আজ আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, এই রামসাগর সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমার দেখা চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আজকের এই সমস্ত কিছু। তাহলে বন্ধুরা, চলুন দেখে আসি এই অসাধারণ ঐতিহাসিক দিঘিটি আর জেনে আসি এর ইতিহাস। রামসাগর জাতীয় উদ্যান মানুষ সৃষ্টি করেছে অপরূপ প্রাকৃতিক পরিবেশ। একে ভালোবাসুন, এর সাথে একাত্ম হন এবং একে রক্ষা করুন। সামাজিক বন বিভাগ, দিনাজপুর। দিনাজপুর শহর হতে 8 কিলোমিটার দক্ষিণে অবস্থিত মানব সৃষ্ট এই সাগরটি দিনাজপুর জেলার তাজপুর গ্রামে অবস্থিত। এই মানব সৃষ্ট দিঘিটি বাংলাদেশের বৃহত্তম মানব সৃষ্ট দিঘি হিসাবে বিবেচনা করা হয়। 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করেই কিছু দূর সামনে আপনারা দেখতে পারবেন রাজার একটি প্রাচীন বাসভবন। সেখানে সেই সময় রাজা এই বাসভবনে আসলে বসবাস করতেন এবং অবসর সময় যাপন করতেন। প্রথমেই আমি আপনাদেরকে এই বাসভবনটি ঘুরে ঘুরে দেখাবো, কেননা প্রাচীন ধ্বংসাবশেষের স্থাপত্যের নিদর্শন হিসেবে এই বাড়িটি এখনো কালের সাক্ষী হিসাবে রয়েছে, যা এই সময়ের ইতিহাসকে ধারণ করে আমাদেরকে জানিয়ে দেয় ওই সময়কার ইতিহাস। এই যে এই দিকটা দিয়ে উপরে ওঠা যায়। তো আমরা রামসাগরের এই ধ্বংসাবশেষের একটা অংশে চলে আসছি। তো সেটা আজকে কালের বিবর্তনে হারিয়ে গেছে। তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই যে রামসাগর সম্পর্কে। তো রামসাগরের কিছু কিছু ধ্বংসাবশেষ রয়ে গেছে। সেই ধ্বংসাবশেষের ভিতরে স্থাপত্যগুলো আপনাদেরকে এখনো সেই কালের সাক্ষী হিসাবে রয়ে গেছে। আপনারা এখানকার মাটির যে ফলক দেখতে পারেন, সেটা হচ্ছে পোড়া মাটির ফলক। এই পোড়া মাটি দিয়ে তৈরি ছোট ছোট ইটের যে গাঁথনিগুলো রয়েছে। একটা জিনিস দেখেন, এখানে ছোট ছোট স্লাইড ইটের যে গাঁথনিগুলো রয়েছে, এগুলো সত্যি খুবই অসাধারণ, যেগুলো আপনারা প্রাচীন স্থাপত্য ছাড়া খুঁজে পাবেন না। তো এখানে এই গেটটি সেই সময়কার এটি সাক্ষী রয়ে গেছে যে আমরা আজকে এই রামসাগরের একটি ধ্বংসাবশেষ রয়ে গেছে, তো সেখানে চলে আসছি। তো বাংলার ইতিহাসে আপনারা এরকম অসংখ্য অসংখ্য স্থাপনা দেখতে পারবেন, যেগুলো সেই সময়কার সময়কে ধারণ করে। নবাব আলীবর্দী খানের সময়কালে খননকৃত সুগভীর এই জলাধারটি পানি কখনোই শুকায় না। দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ তার সময়কালে 1750 খ্রিস্টাব্দে এই দিঘিটি খনন করেন। এটা সেই সময়কার পুরনো একটি ধ্বংসস্তূপ। এই ধ্বংসস্তূপটা ওইটাও এরকমভাবে সাজানো ছিল। তো এখানে তারা কি করতো সেটা আমি বলতে পারলাম না। তবে ভিউয়ার্স, আপনারা দেখেন কত বড় একটা সাগর। এটি রামসাগর নামেই পরিচিত। তো এখানে কিছু কিছু ধ্বংসাবশেষের অংশ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই সময়কার একটু ধ্বংসাবশেষের কিছু অংশ। এখানে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সে সময়ের কিছু অংশ এখানে এখনো রয়ে গেছে। প্রতি বছর প্রায় 50,000 পর্যটক বিভিন্ন জায়গা থেকে আসে এখানে এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করার জন্য, এর ইতিহাস জানতে এবং বাংলাদেশকে জানাতে।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি পিকনিক স্পটের জন্য তৈরি করা হয়েছে এবং এখানে ব্যবস্থা রয়েছে তাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পিকনিক স্পটের জন্য বিশাল বড় জায়গা রয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা এই সিঁড়িটি দেখতে পাচ্ছেন, সেটি অবশ্যই সেই সময়কার পাথর দিয়ে নির্মিত। তো এখান দিয়ে হয়তোবা এই জলাধারে নামার একটা ভালো সিঁড়ি ছিল, পরিবেশ ছিল। তো সেই সময়কার পাথর দিয়ে তৈরি এই সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন। এই পাথরগুলো দেখেই বোঝা যায় সেখানকার সে সময়কার একটি প্রাচীন ধারণাকে বহন করে এই পাথরগুলো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইড দিয়ে পাথরগুলো দেয়া রয়েছে। বেলে পাথরে ঘেরা এই ঘাটটি একটি বিশাল স্মৃতি বহন করে। এই ঘাটটিতে চারিদিকে দিয়ে ঘিরে রাখা হয়েছে চৌকাগারের মতো। মনে হয় ওই সময় রাজাদের স্নানের জন্য তারা এই ঘাটটি নির্মাণ করেছিলেন। অনেক সুন্দর একটি ঘাট, যা প্রাচীন সব পাথর দিয়ে ঘেরা। আপনারা যে পাথরগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ওই সময়কার স্মৃতিকে বহন করে, জানিয়ে দেয় আমাদের সেই সময়কার ইতিহাস। জানি না এই পাথরগুলো কোন জায়গা থেকে নিয়ে এসে এখানে রাখছিল। এখানে কিছু কিছু পাথর খোদাই করা দেখা যাচ্ছে, এই যে কিছু কিছু পাথর খোদাই করা, এবং হয়তোবা সে সময় তারা পাথরগুলো নিয়ে আসার জন্য কোনো বস্তু ব্যবহার করেছিল। দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রত্যেকটা পাথর অনেক পুরনো এবং প্রাচীন। এই পাথরগুলো ওই সময় তারা কোন অঞ্চল থেকে নিয়ে এসে এখানে এই ঘাটটি নির্মাণ করেছিল তা জানার অনেক কৌতূহল আমার মনে থেকেই গেল। কারণ দিনাজপুরে আশেপাশে এই ধরনের পাথর অঞ্চলে দেখতে পাইনি আমি, আর এই পাথরের ব্যবহারও আমি কোথাও দেখতে পাইনি। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাথর খোদাই করা। আমার মনে হয় ওই সময় ওইগুলো, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাথর খোদাই করা। আমার মনে হয় ওই সময় এগুলো সহজে বহন করার জন্য করা হয়েছিল এই খোদাই। এখানে অনেক পাথর বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করা রয়েছে, যা শত শত বছর ধরে পড়ে থাকা। এই পাথরগুলো শুধু সময়ের সাক্ষী হিসাবেই আছে এখনো, যা আমাদের মনে করিয়ে দেয় সেই ইতিহাসের কথা। প্রিয় ভিউয়ার্স, এখানে আপনারা একটা মসজিদ দেখতে পাচ্ছেন এবং এই মসজিদটির সঙ্গে মাদ্রাসাও রয়েছে, রামসাগর হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসা, যেটি 1972 সালে নির্মাণ করা হয়। এই দিঘিটি খননের পিছনে রয়েছে সুবিস্তৃত এক ইতিহাস, যা আমার ভিডিওটি পুরোটা দেখলে আপনারা জানতে পারবেন। ওয়াও! প্রিয় ভিউয়ার্স, এখানে আপনারা চাইলে এই নৌকা করে এই সাগরটা আপনারা ভিজিট করে আসতে পারেন। দেখেন এখানে অনেক বড় বিশাল একটা জলাধার। সেই সময়কার রাজা রামনাথ এখানকার পানি শূন্যতা বা পানির অভাব মেটানোর জন্য এই জলাধারটি সৃষ্টি করেছেন। তবে বিস্ময়কর কিছু তথ্য দেই, সেটা হলো এখানে প্রায় 15,000 শ্রমিক কাজ করেছে। প্রায় 15,000 শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে এই জলাধারটি। তবে বন্ধুরা, এত কিছু করার পরেও এই জলাধার থেকে পানি উত্তোলন করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে যুবরাজ স্বপ্ন দেখে এখানে তার জীবনের বিনিময়ে এখানে পানি উত্তোলন করা সম্ভব হবে। তো সে সময় তিনি এখানে আত্মাহুতি দেন। তার পরবর্তী সময়ে পানি আসা শুরু করে। যুবরাজের আত্মাহুতির কারণে আজকের এই জলাধারটি এখনও চির বিস্ময়কার হিসাবে রয়েছে এই উত্তরাঞ্চলের দিনাজপুরের মানুষের কাছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এত বড় একটি জলাধার, যেটা বাংলাদেশের ইতিহাসে অল্প কিছু নিদর্শন রয়েছে মানবসৃষ্ট, তার ভেতরে এটি অন্যতম। প্রিয় ভিউয়ার্স, এখানে আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটি চিড়িয়াখানা, যা রামসাগরের ভিতরে অবস্থিত। এখানে রয়েছে অসংখ্য হরিণ সহ অজগর, সাপ, বানর সহ অনেক কিছুই। তো আসুন ঘুরে দেখি এই চিড়িয়াখানাটি। এখানে রয়েছে অসংখ্য হরিণ। এই আপনারা যখন ফ্যামিলি নিয়ে আসবেন তখন এই ফ্যামিলি বাচ্চাদের দেখার জন্য অসাধারণ কিছু এখানে দেখতেই পাচ্ছেন আপনারা হরিণগুলোকে।
এই দেখেন খুবই কাছে থেকে হরিণগুলোকে দেখানোর চেষ্টা করছে। এই যে এখানে রয়েছে অনেক হরিণ, ওই যে দেখা যাচ্ছে ওখানে প্রায় 50 থেকে 60টা হরিণ হবে এখানে টোটালি। এখানকার হরিণটা খুবই শান্তশিষ্ট। এখানে দেখেন হরিণটাকে আপনারা, খুবই সুন্দর সুন্দর। আসলে এখানকার একবারে খুবই কাছে থেকে এভাবে কখনো হরিণকে আমার আদর করা হয়নি। বাহ, খুবই শান্তশিষ্ট এখানকার হরিণগুলো। এখানে আরও অনেকগুলান রয়েছে, ওই যে দূরে অসংখ্য হরিণ রয়েছে, শিংওয়ালা, অনেক বড় বড় শিং আছে। যে এখানে রয়েছে একটা শিংওয়ালা হরিণ, সেটা কি তোমাকে একটু ধরি। এই দেখেন এখানকার হরিণগুলো পশু প্রাণীর মতো ডাক দিলেই কাছে চলে আসে। অনেক সুন্দর এই হরিণগুলো, খুব কাছ থেকেই তাদেরকে ধরা যায়। তাই দেন দেখি একটা। এখানকার সব হরিণ চলে আসবে এখানে আস্তে আস্তে, অনেকগুলান হরিণ চলে আসছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, এই রামসাগরে আসলে আপনারা হরিণকে নিজের হাতে খাওয়াতে পারবেন। এখানে দেখেন একটি শিংওয়ালা হরিণ রয়েছে, সে বড় হরিণ। এখানে অনেকগুলান হরিণ চলে আসছে, আমি ওকে 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 খাওয়াবো। এই নতুন আসছে। প্রিয় ভিউয়ার্স, এই দেখেন এখানে আসলে হরিণকে আমি বাদাম খাওয়াইতেছি। এখানে খুবই ভালো লাগলো এই পরিবেশটা। এই দেখেন, খুবই ভয়ঙ্কর। এই বক্সের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন সাপ। কয়েকটা সাপ রয়েছে। এই যে হনুমান, এই দেখেন হনুমান। এদিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানটি। এখানে রয়েছে একটি শিশু পার্ক, যা এখানে ঘুরতে আসা পর্যটকদের, শিশুদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। কালের সাক্ষী হিসাবে রয়ে যাওয়া এই রামসাগর দিঘিটি দিনাজপুরের ইতিহাসকে অন্যতম জায়গায় নিয়ে গেছে এবং আমাদের জানিয়ে গেছে সেই সময়কার এক জীবনযাত্রার ইতিহাস। প্রিয় বন্ধুরা, আজকে আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার দেখা চ্যানেলের পাশেই থাকবেন। এরকম সুন্দর অসংখ্য ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক থেকে দেখে গেলে এখানে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।